আসসালামু আলাইকুম। প্রথম ম্যাচের আগে অনফিল্ডের পর্দায় প্রি ম্যাচ বিশ্লেষণে আমি একটা কথা বলেছিলাম, তা হচ্ছে তানজিম হাসান সাকিবকে শ্রীলঙ্কার সঙ্গে আমি দলে চাই এবং ডানহাতি অফ ব্রেক বোলার শেখ মেহেদীকে কৌশলগত কারণে এই ম্যাচে দলে আমি চাই না। তার পেছনে বড় কারণটা আমরা পরিসংখ্যান দিয়ে দেখিয়েছিলাম যে শ্রীলঙ্কান দুই টপ অর্ডার ব্যাটারের ডানহাতি অফ ব্রেক বোলারের এগেনস্টে চমৎকার ট্র্যাক রেকর্ড, আপনারা স্ট্যাটিস্টিক্সটা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, বাহাতি ব্যাটার আসালাঙ্কা ছিল, সেই জায়গায় আমরা বলেছিলাম যে তার দুর্বলতাটা লেগ স্পিনে, সো রিশাদ হোসাইন তার জন্য সত্যিকারের অর্থে এনাফ এবং রিশাদ হোসাইনই আসালাঙ্কার উইকেটটা নিয়েছেন। তানজিম হাসান সাকিবের কথাটা কেন পার্টিকুলারলি বলেছিলাম যে 3 পেসার আমি চাই, দেখেন ম্যাচের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় লক্ষ্য করা গেছে। প্রথমত, তানজিম হাসান সাকিবের মতো এক্সপ্রেস বোলার ছিলেন দেখেই মোস্তাফিজুর রহমানকে আপনি 15 ওভারের মধ্যে 3 ওভার বোলিং করিয়ে ফেলতে পেরেছেন। নর্মালি যেটা হয় যে মোস্তাফিজের ডেথ ওভার্সে 2টা ওভার বাকি রাখেন ক্যাপ্টেন, যাতে দেখা যায় মোস্তাফিজ যদি মিড ওভার্সে রিদমে থাকেন তখন তাকে পরিপূর্ণভাবে করানো যায় না, ইউটিলাইজ করানো যায় না, কারণ ব্যাক অফ দ্য মাইন্ড মাথায় থাকে যে তাকে ডেথ ওভার্সে 2টা ওভার করাতে হবে। এবং যদি স্পিনার খেলানো হতো বাড়তি, তাহলে মোস্তাফিজের 2টা ওভার শেষের দিকের জন্য রেখে দিতে হতো, আপনি ইন বিটুইন মাঝখানে তাকে আপনি করাতে পারতেন না। তানজিম হাসান সাকিব থাকাতে সুবিধা যেটা হয়েছে যে মোস্তাফিজকে 15 ওভারের মধ্যে 3 ওভার শেষ করিয়ে ফেলা গেছে। প্রথমত, তানজিম হাসান সাকিব প্রথম ওভার বল করেছেন, চতুর্থ ওভার বল করেছেন, মাঝখানে বল করেছেন, একদম ফাইনাল ওভার বল করেছেন, অর্থাৎ 4টা গুরুত্বপূর্ণ স্টেজে পাওয়ার প্লের সময় 2টা ওভার তানজিম হাসান সাকিব অ্যাটাকিং বোলিং করেছেন। হ্যাঁ, ছক্কা এবং 4 কনসিড করেছেন, কিন্তু সেই জায়গাটা প্রপার প্ল্যান ওয়াইজ কনসিড করেছেন। এমন না যে তানজিম সাকিব বেশ মার খেয়েছেন। দেখেন, সত্যিকারের অর্থে মিডিওকার পেস বোলারের চাইতে তানজিম হাসান সাকিবের মতো পেস বোলারের এফোর্টটা আসলে খুব গুরুত্বপূর্ণ হয় বড় মঞ্চে, যে কারণেই মূলত কিন্তু তার উপর আমার ট্রাস্টের জায়গাটা ছিল, যে কারণে আমি বলেছিলাম যে তানজিম সাকিবকে দলে চাই। 24টা বলের মতো 12টার মতোই মনে তিনি ডট বল দিয়েছেন এবং লাস্ট ওভারে যেইভাবে বোলিং তিনি করেছেন, ইয়র্কার করেছেন, একদম ফুল লেন্থ করিডোরটা মেনটেন করে করেছেন, লো ফুল টাচ করেছেন, স্লোয়ারের সঙ্গে মিক্স আপ করে সব কিছু মিলিয়ে কাজে লেগে গেছে সেই জায়গাটা। এবং তানজিম সাকিবের ওই শেষের দিকে ওভার ছিল দেখেই আবারও বলছি, মোস্তাফিজকে কিন্তু বোলিং করানো গেছে মাঝখানে 3 ওভারের জায়গাটা। এবং ইনিশিয়ালি শ্রীলঙ্কান টপ অর্ডার ব্যাটারদের জন্য চান্স ক্রিয়েট করা, ডিস্টারবেন্স ক্রিয়েট করার কাজটা তানজিম হাসান সাকিব করেছেন। আমরা কিন্তু দেখিয়েছিলাম এর আগে যে কুশল মেন্ডিসের দুর্বলতার জায়গাটা অফ স্ট্যাম্পের বাইরের একটা করিডোর আমরা দেখিয়েছিলাম, যেখান থেকে তার দুর্বলতার জায়গাটা আউট তিনি হয়েছেন সর্বশেষ 6 ম্যাচে। ওই সমস্ত জায়গা দিয়ে তানজিম সাকিব এবং তাসকিন দুইজনেই কিন্তু ওই পার্টিকুলার জায়গায় তাকে ট্র্যাপ করার চেষ্টা করেছেন এবং ওই যে ডিস্টারবেন্সটা ক্রিয়েট হয়েছে, যে কারণে তাসকিনের বলে কিন্তু চপটাউন হয়ে গেছেন কুশল মেন্ডিস, সেটা আমরা দেখতে পেয়েছি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং ক্যাপ্টেন খুব ভালো মতো ইউটিলাইজ করতে পেরেছেন। তানজিম থাকাতে তাকে ব্যবহার করার জন্য অন্যান্যদের ব্যবহার করার যে সামঞ্জস্যতাটা, সেই সামঞ্জস্যতাটা খুব ভালো মতো ইউজ করতে পেরেছেন। দেখেন, তানজিমকে যখন দলে নেওয়া হয়েছিল অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক ক্রিটিসিজম হয়েছে, তবে টু বি ভেরি অনেস্ট, যে প্লেয়ারটা এফোর্ট দিতে পারে, পেস রয়েছে, মুভমেন্ট রয়েছে, কম পেসের বোলারের চাইতে একটু বেশি পেসের বোলার এই টাইপের উইকেটে একটু বেশি কার্যকরী এবং সেই সঙ্গে মুভমেন্টটা আছে, আর সবচাইতে বড় বিষয় এফোর্টটা জেনারেট করতে পারেন তিনি। সো ওভারঅল ওই জায়গাটায় অন দ্যাট পার্টিকুলার ডে যেমনটা আমার ব্যক্তিগত বিশ্লেষণের জায়গাটা ছিল যে তানজিম হাসান সাকিবকে দলে চাওয়ার ব্যাপারে যে ডিস্টারবেন্স ক্রিয়েট করা, এবং তার চাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা দেখা গেছে সত্যিকারের অর্থে, যেহেতু ডেথ ওভার্সে তানজিম হাসান সাকিবের অপশনটা অ্যাভেলেবেল ছিল, যদি স্পিনার খেলা তো বাংলাদেশ বাড়তে, তাহলে সেই অপশনটা অ্যাভেলেবেল থাকতো না, মোস্তাফিজের 2টা ওভার আমাকে পরবর্তী সময় রাখতে হতো। সো আলটিমেটলি যেহেতু তানজিম সাকিব অ্যাভেলেবল ছিল, মোস্তাফিজকে 3টা ওভার করিয়ে দেওয়া গেছে এবং ওই 3 ওভারের মধ্যে তিনি কিন্তু কাজ করে দিয়েছিলেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই এবং সাউথ আফ্রিকার সঙ্গে ড্রপ ইন পিচে বাংলাদেশের কম্বিনেশনে কী পরিবর্তন আমি ব্যক্তিগতভাবে চাই, সেই ভিডিও নিয়ে ফিরবো আজ রাতেই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।